পিসিমা ষড়যন্ত্র ধরে ফেলে উচিত শিক্ষা দিল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা মনে মনে ভাবতে থাকে যে যেভাবেই হোক না কেন আমার স্মৃতিটাকে ফেরাতেই হবে। এদিকে সবার জন্য খাবার বাচ্ছে জ্বালাময়ী। আর তখন সন্ধ্যা বলে, আজকে আমিও সবাইকে খাবার দেব, আর আমি সবার পরে খাবো। মেজমা বলে, কেন সন্ধ্যা, তুমি বসে পড়ো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু সন্ধ্যা মোটেই খেতে চায় না, আর বলে, না না, আমি এখন সবাইকে দেব, আমি পরে খাবো। আর এই যে ভণ্ডটা, আপনি নিজেও বসে পড়ুন। তখনই আকাশ বসে পড়ে। মনে মনে ভাবে, সন্ধ্যা যে আবার কি প্ল্যান করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ইদানিং উনি যা প্ল্যান করতে শুরু করেছে, মাঝে মধ্যে তো আমাকেই ভয় পাইয়ে দেয়। এর মধ্যেই জোনাকি তখন বলে, আমাকে একটু ডাল দাও না গো। আর সন্ধ্যা তখন বলে, এক্ষুনি দিচ্ছি। এরপর সন্ধ্যা এক বাটি ডাল নিয়ে যায়, আর ইচ্ছে করে করে এমন অ্যাক্টিং করতে থাকে যেন সে পড়ে যাচ্ছে। আর বারবারই আকাশ খাবার পাত থেকে উঠে পড়ে আর বলে, প্লিজ ড্রামা কুইন, একটু নিজেকে সামলান, এরকম করবেন না দয়া করে। আর এর মধ্যেই সন্ধ্যা সত্যি পড়ে যাচ্ছিল, কিন্তু তখন পিসিমার হাত এমনভাবে ধরেছে যে পিসিমা পড়ে গেছে সন্ধ্যার জায়গায়, আর পিসিমা উঠতে পারছে না। তখনই পিসিমাকে ধরে তোলার চেষ্টা করে শৈল, আর বলে, ও পিসি, তোমার এই কী অবস্থা হলো গে? তখনই পিসি বলে, আমি আর পারছি না রে শৈল, আমার পাটায় মারাত্মক ব্যথা হয়েছে। কথাটা শোনার পরেই তখনই শৈল বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি চুন হলুদ গরম করে নিয়ে এসে তোমার পায়ে ভালো করে মাখিয়ে দেবো, দেখবে একদম কমে যাবে। এরপরেই শৈল পিসিমাকে ধরে আস্তে আস্তে ঘরে নিয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা কথা বলতে থাকে আকাশের সাথে, আর বলে, আজকে যা কিছু হয়েছে, ওই যে পিসিমার ঠ্যাং ভেঙেছে, সেটা শুধুমাত্র আপনার জন্য। নীল তখন বলে, আমি কি করলাম? আপনিই তো পড়ে যাচ্ছিলেন বলে ধরলেন, এখন আমার নামে দোষটা পাচ্ছেন কেন? সন্ধ্যা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি করেছেন। দেখুন, আমি ভালো মতন বলছি, আমার স্মৃতিটা আমাকে ফিরিয়ে দিন। আমার ভালো লাগছে না এভাবে স্মৃতি ছাড়া ঘুরতে। আমি কে, আমার কি পরিচয়, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আর তখনই আকাশ বলে, আচ্ছা আমি তো বলেছি একটা সময় আপনার স্মৃতি ঠিকই ফিরে আসবে। আপনি যদি এতটা অধৈর্য হয়ে যান তাহলে কি করে হবে বলুন তো? সন্ধ্যা তখন আকাশকে ঘর থেকে বার করে দেয় আর বলে, আপনি এখান থেকে যান, আমি আজকে ঘরে একা শোবো। বলেই নীলকে ঘর থেকে বার করে দিয়ে সন্ধ্যা ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার নাক ডাকার শব্দ পেয়ে তখনই নীল মনে মনে বলে, আগে আমি এই নাক ডাকার শব্দটাকে কতটাই ঘৃণা করতাম, আর আজকে সব কিছু বদলে গেছে। সন্ধ্যা ওখানে ঘুমাক, আমি বরং বাইরেটায় বসে থাকি। এর মধ্যেই পিসিমার অবস্থা ভীষণই খারাপ, আর বলে, দেখ শৈল, দেখ কাকে ফেলার কথা ছিল আর কে ফেললো, দেখেছিস তো? তখনই শৈল বলে, ও পিসি, তুমি চিন্তা করো না, আমি তো আছি, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার পিসিমার এই অবস্থা করা, আমি সন্ধ্যাকে ছাড়বো না। তুমি দেখো, ও ও কালকে যখন ঘুম থেকে উঠে বেরোবে না ঘর থেকে বাইরে, তখনই ওর ঘরের বাইরে কিছুটা তেল ফেলে রাখবো আমি। যখনই ও পা দেবে পিছলে পুরো আলুর দম হয়ে যাবে, দেখো তুমি। পিসিমা বলে, সত্যি করবি এরকমটা? শোন, তাহলে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ, কারণ মোবাইলে অ্যালার্ম না দিলে আমরা কেউই ঘুম থেকে উঠতে পারবো না, সেটা আমি খুব ভালো মতন জানি। নে নে, অ্যালার্মটা দিয়ে রাখতো। শৈল তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি অ্যালার্মটা দিয়েই রাখছি। আর জ্বালাতন করো না পিসিমা, এবারে অন্তত আমাকে ঘুমাতে দাও। এরপরেই পিসিমা আর শৈল দুজন মিলে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাত হতেই আবারও পিসিমার পায়ে ব্যথা হতে শুরু হয়ে গেছে। অন্যদিকে সন্ধ্যা অনেক ভোর থাকতে থাকতে উঠবে বলে ঠিক করেছে। এদিকে যখনই সন্ধ্যা ঘুমিয়ে পড়ে তখনই আকাশ বুঝতে পারে তাকে প্রচণ্ড মশা কামড়াচ্ছে। এই রকমভাবে বাইরে আর কিছুক্ষণ পড়ে থাকলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তার জন্যই আকাশ আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে যায়, যেহেতু দরজাটা ভেজানো ছিল, ছিটকিনি তোলা ছিল না। তারপরে আকাশের ঢোকার শব্দ পেয়ে সন্ধ্যা জেগে যায় আর চারি সাইডে খুঁজতে থাকে যে কিছু আছে কিনা। তখনই নীল খাটের তলায় ঢুকে গেছে আর বলে, ড্রামা কুইন, আপনি আমাকে যতই খোঁজার চেষ্টা করুন না কেন, আপনি আমাকে খুঁজে পাবেন না, এই আমি বলে দিলাম। সন্ধ্যা কিছু দেখতে না পেরে আবারও ঘুমিয়ে পড়ছে। আর অন্যদিকে আকাশ তখন বলে, যাক বাবা, ড্রামা কুইন মনে হয় ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়ি, আরও সমস্ত দেখে লাভ নেই। কিছুটা ভোর হতেই উঠে পড়েছে সন্ধ্যা আর ভাবে, আজকে নারায়ণকে আমি দেখেই ছাড়বো। আগের দিন তো উনি চলে গেছে, আজ আমি কোনো কাজে ব্যস্ত থাকবো না, যা যা কাজকর্ম আছে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নেব। এর মধ্যেই সন্ধ্যা উঠে সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে পুজোর আয়োজন করতে। প্রথমে আলপনা দিতে থাকে, তারপর চারি সাইডটা খুব সুন্দর করে সাজাতে থাকে। সন্ধ্যা তখন বলে, এই বাড়িতে বিজয়া মাঠান ছাড়া কারোর কোনো হুঁশ নেই,
বাড়িতে যে একটা পুজো রয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সে সমস্ত দিকে কারোরই খেয়াল দেখতে পাচ্ছি না। ভালো ভালো, খুবই ভালো। না, আমাকে তো আমার কাজটা শেষ করতেই হবে, কারণ আমি যদি দেরি করে উঠতাম তাহলেই তো সর্বনাশটা হতো। এর মধ্যে অ্যালার্ম বাজছে। তখনই পিসিমা বলে, শৈল, শৈল, ওই দেখ অ্যালার্ম বাজছে, ওঠ ওঠ ওঠ, শিগগিরই ওঠ। এখনই সন্ধ্যার ঘরের সামনে কিছুটা তেল ফেলে আসতে হবে, ওঠ। এরপরেই উঠে পড়েছে শৈল আর বলে, আর পিসিমা তুমি আর বলো না তো, ঘুম টুম হয়নি, একটু ঘুমাতে দাও। কিন্তু পিসিমার চিৎকারে ঘুম ভেঙে গেছে শৈল। এরপর দুজন মিলে তেলের শিশি নিয়ে রওনা দিচ্ছে সন্ধ্যার ঘরের সামনে তেল ফেলবে বলে। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, যাক বাবা, আমার পুরো কাজটা কমপ্লিট করা হয়ে গেছে, এবার একটু ঘরে যাই, গিয়ে বাকি কাজগুলো সামলাই। এরপরে সন্ধ্যা সেখান থেকে ঘরের দিকে আসবে বলে ঠিক করেছে। যখনই পিসিমা আর শৈলকে দেখতে পায় তখন থেকেই চিৎকার শুরু করে দিয়েছে সন্ধ্যা। বলে, কি করছিলেন আপনারা? বলুন, বলুন, এখানে কি করছিলেন? কিছু তো একটা আপনারা করতে এসেছেন, কই দেখি হাতে কি আছে, দেখি দেখি দেখি। এই বলেই জোর করে শৈলর হাত থেকে তেলের শিশিটা নিয়ে নেয় আর বলে, এ কি, তেলের শিশি? তেলের শিশি দিয়ে আপনারা এখানে কি করতে এসেছিলেন বলুন তো? এরপরে আকাশ ঘুম থেকে উঠে চলে আসে বাইরে। আকাশকে বাইরে আসতে দেখে সন্ধ্যা বলে, আপনি আপনি ঘরে ছিলেন? আকাশ তখন বলে, দেখুন আমি তো ঘরে ছিলাম, এই ব্যাপারটা এখন থাক, কিন্তু পিসিমা এখানে কি করতে এসেছে এরকমভাবে। আর তখনই শৈল বলে, উফ নীল, তুইও পারিস বটে, আমরা কি করতে এসেছিলাম বলছি, ওইটা করতে এসেছিলাম। তখনই সন্ধ্যা বলে, কোনটা করতে এসেছিলেন? শৈল বলে, আসলে আজকে তো বাড়িতে পুজো, তুমি তো চারিদিকে প্রদীপ জ্বালাবে, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম রেডির তেলে জ্বালাবে নাকি সর্ষের তেলে, তাই এই বোতলটা হাতে করে নিয়ে এসেছি। সন্ধ্যা তখন বলে, আপনি যতই মিথ্যে কথা বলুন না কেন, ধরা তো আপনি পড়বেনই, আপনি সেটা খুব ভালো মতন জানেন, তাই না? মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল। সত্যি করে বলুন, কেন এনেছেন এটা এখানে? না হলে কিন্তু আমিও ছাড়বো না। আর তখনই শৈল মনে মনে বলে, উফ, যেখানেই বাঘের ভয় সেখানেই যেন সন্ধে হয়। নীল বলে, কি ব্যাপার বলো তো, কি করতে এসেছিলে তোমরা এখানে? আর তখনই পিসিমা বলে, কি আবার করতে এসেছিলাম, কিছুই না। আকাশ তখন বলে, তার মানে এই তেল ফেলেই সন্ধ্যাকে, মানে সন্ধ্যা যাতে পড়ে যায়, ও যাতে জব্দ হয় সেই চেষ্টা করেছিলে, তাই না? সন্ধ্যা তখন বলে, তাই নাকি? আপনাদের মাথায় তো দেখছি বেশ ভালো বুদ্ধি আছে, তবে চিন্তা করবেন না, আমিও কিন্তু আপনাদেরকে ছেড়ে দেব না। তখনই আকাশ বলে, আচ্ছা তোমরা কেন এরকম করছো? এখন যদি সন্ধ্যা ওই তেলে পা দিয়ে সত্যি পড়ে যেত, কি সর্বনাশ হতো তোমরা জানো? তখনই পিসিমা বলে, কি আবার হতো? বড় জোর একটু কোমর ভেঙে যেত, নাহলে পাটা ভেঙে যেত, আর তো কিছু হতো না। তখনই আকাশ রাগের মাথায় বলে দিচ্ছিল কত বড় ক্ষতি হতে পারতো, কিন্তু তবু নিজেকে সামলে নেয় আকাশ। এরপরেই সন্ধ্যা তখন বলে, দেখুন এই সমস্ত কথা বাদ দিন, বাড়িতে আজকে পুজো, সে বিষয়ে কি খেয়াল আছে? তাহলে চুপ করে বসুন, এখানে এক্ষুনি পুজো শুরু হবে। কিন্তু পিসিমা মনে মনে বলে, আমি তো তোমাকে ছাড়বো না সন্ধ্যা, তোমার জন্য আমার পায়ের অবস্থা খারাপ হয়েছে, তোমাকে জব্দ করে তারপরেই ছাড়বো।